দর্শক, দেশ এবং প্রবাসী আপনারা যে যেখান থেকে এনটিভি অনলাইন সংযুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে একটা ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। এখানে নবীনগর নামা ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আজকে এখানে বেশ কিছু পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে এবং এই গ্রুপের যে সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে এই মাছ অবমুক্ত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নবীনগর নামা ফেসবুক গ্রুপটি কিন্তু একটা সামাজিক সংগঠনের সংগঠন। সেই সংগঠনটি ইতিমধ্যেই নবীনগরে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে নবীনগরের সাধারণ মানুষের মনে বা হৃদয়ে স্থান করে নিয়েছেন। এখানে আমরা আজকে যতটুকু জানতে পেরেছি প্রায় 3 মণ মাছ এই নবীনগর নামার যারা গ্রুপের যারা সদস্য তারা আজকে প্রায় বিভিন্ন প্রজাতির 3 মণ মাছ এখানে অবমুক্ত করবেন নবীনগরের বিভিন্ন অঞ্চলে। এই নবীনগর তিতাস এবং বুড়ি নদীতে এখান থেকে তাদের যাত্রাটা শুরু করেছেন। আমরা আজকে এখানকার যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট তাদেরই বক্তব্য জানার চেষ্টা করব। আমরা যদি একটু কথা বলি যে এই কাজের সাথে যিনি সংশ্লিষ্ট, যে এই কাজের যে উদ্যোক্তা এবং এই গ্রুপের সাথে যিনি প্রচুরভাবে জড়িত, এই যে আজকে আপনারা মাছটা অবমুক্ত করলেন, আপনাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য দেশ মানে বাংলাদেশে এই মুহূর্তে দেশি প্রজাতির মাছের একটা আকাল চলছে এবং এই মুহূর্তে আমরা চাচ্ছি নদীতে মাছের স্বয়ংসম্পূর্ণ হোক। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ এবং ভাতের মাধ্যমে যেহেতু আমাদের দিন চলে, সুতরাং আমরা মাছে পরিপূর্ণ হোক বাংলাদেশের প্রত্যেকটা নদ নদী। এরই ধারাবাহিকতায় আমরা নবীনগরে প্রায় 3 মণ মাছ অবমুক্তের মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছি। আপনাদের প্রশাসন, আপনাদের বক্তব্যের মধ্যে কিছু কথা দেখলাম প্রশাসনকে আপনারা কিছু মেসেজ দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। যে প্রশাসনের নাকের ডগায় আমাদের বুড়ি তিতাস নদীর যে মোহনা রয়েছে সেখানে রিং জাল এবং আপনার ইলেকট্রিক শক দিয়ে আমরা দেখতে পাচ্ছি ধরা হচ্ছে। তো প্রশাসনের সহায়তা কামনা করছি। প্রশাসন যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে অচিরেই হয়তো বা নবীনগর থেকে এই ধরনের অপকর্মগুলো দূর হবে এবং নবীনগরে আমাদের বুড়ি তিতাস নদী মাছে মাছে স্বয়ংসম্পূর্ণ হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এই গ্রুপের আরেকজন যে একটি সদস্য সোহেল রানা এবং তিনি তিতাস ব্লাড ব্যাংকের সভাপতি, তার বক্তব্য জানার চেষ্টা করবো। আপনি তো আজকে এখানে মাছ পোনা মাছ অবমুক্তকরণে এসেছেন, আপনার মূল উদ্দেশ্য বা কি উদ্দেশ্য নিয়ে আজকে আসছেন? ধন্যবাদ এনটিভি কে এরকম একটি সুন্দর প্রোগ্রাম লাইভ করার জন্য। কারণ আমরা দেখে থাকি ভালো ভালো জিনিসগুলো উঠে আসে না, তো সেক্ষেত্রে যেহেতু এনটিভি এরকম একটি সুন্দর পোনা মাছ অবমুক্তকরণ প্রোগ্রামটা লাইভ করতে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে মাছগুলা যখন পোনা মাছগুলা যখন আমরা নদীতে অবমুক্ত করি, তিতাস এবং বুড়ি নদীতে, এর আগেও আমরা করেছিলাম এই পর্যন্ত 2বার, এই তৃতীয়বার আমরা করেছি। এখন আমাদের একটা প্রশাসনের যে বিষয়টা মেসেজ দেওয়া যে মাছগুলা অবমুক্ত করার পরে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে বা জেলেরা আছে, তারা বিভিন্ন যেগুলো ক্ষতিকর মাছের জন্য ক্ষতিকর এগুলা তারা যে মাছটা ধরলে কি হয়, আমরা যে পোনাটা অবমুক্ত করি এগুলা বৃদ্ধি পায় না। অর্থাৎ মৎস্য প্রজনন যে বৃদ্ধি এবং খাবারের যে ভারসাম্যতা রক্ষা হবে সেটা আর হয় না। এজন্য আমরা চাই যে মাছগুলো অবমুক্ত করার পরে যে স্বাভাবিকভাবে যে বৃদ্ধি পায় এবং এটা বড় হয় এবং মানুষজন যাতে জেলেরা যাতে মানে ফ্রিতে এগুলো ধরতে পারে, সরকার যারা হিসেবে কাজ করে, আমরা এটা চাই। কিন্তু এটা যদি বড় হওয়ার সুযোগটা দেয় এতটুকু আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। আর আমরা এই কাজগুলো অব্যাহত থাকবে, আমরা সবসময় কাজগুলো করবো। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। দর্শক, আপনাদের গাথাতে বলতে চাই যে এই নবীনগর নামক গ্রুপটি কিন্তু শুধু মাছ অবমুক্ত কারণ নয়, তারা বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে নবীনগরের বিভিন্ন মানুষের সুনাম অর্জন করেছেন এবং তারা প্রশংসা করেছেন। তো আমি এই গ্রুপের আরেকজন সদস্যের সাথে একটু কথা বলবো যে আপনাদের আজকে লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আসলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা চাই যেন পানিতে মাছ ভরপুর থাকে। আমরা চাই একটি জনকল্যাণমূলক কাজ করতে। আমরা বিগত সময়ে 2022 সালে প্রায় 1.5 লক্ষ পুরো অবমুক্ত করেছিলাম। তো আজকে আমরা প্রায় 3 মণ অবমুক্ত করব ইনশাল্লাহ, এবং আমরা যদি জনসমর্থন পাই তাহলে আমরা ভবিষ্যতে আরো করব। তো আমরা এই ধরনের কাজ আমরা ধারাবাহিক ভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাদের সহযোগিতা চাই, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন নবীনগর নামা হেল্পলাইনের জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা এই গ্রুপের আরেকজন সদস্যের সাথে একটু কথা বলবো, যিনি এই সামাজিক কাজে ইতিমধ্যে সবার হৃদয় জয় করে নিয়েছেন এবং বিভিন্ন দুর্নীতি অনিয়ম ধরে কিন্তু ইতিমধ্যে নবীনগরে ব্যাপক পরিচিতি লাভ করেছেন, আমাদের আনোয়ার খলিল ভাই। আপনি যদি আজকের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলতেন। মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, এটা শুধু আমরা এখন কাগজে কলমে পড়ি। যদি আমরা বাজারে গিয়ে মাছ কিনতে পাই, কি মাছ? চাষের মাছ, সিলভার, পাঙাশ আর তেলাপিয়া। আমরা ন্যাচারাল যে মাছগুলা ওগুলো আমরা পাই না। তো আমরা এই নবীনগর নামা যে উদ্যোগটা নিয়েছে, সকলের সমর্থনে সকলের সহযোগিতায়
আমরা যে মাছের পোনা আজকে ছাড়ছি, আমরা চাই মাছগুলা মুক্তভাবে বিচরণ করুক, সাদা নর্মাল পুকুরে মাছ ধরুক জেলেরা আমাদেরই জনগণ। কিন্তু ওই যে যেই পদ্ধতিগুলো ধরলে মাছের পোনাগুলা নষ্ট হয়ে যায়, সেই পদ্ধতি থেকে মুক্ত থাকার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে আসলে এই মাছের অবমুক্তকরণ কিন্তু তারা এখান থেকে শুরু করেছেন। নবীনগরে আরো বেশ কয়েকটা পয়েন্টে কিন্তু তারা এই কাজটা চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে এই নবীনগরের নামার যে এই 3 মণ মাছ যে পুনঃ অবমুক্তকরণ যে প্রক্রিয়া, তারা কিন্তু আজকের মধ্যে সেটা সমাপ্ত করবেন। নবীনগরের যে বেশ কিছু পয়েন্টে কিন্তু তারা এই কাজটা করবেন। তারা এখন এই নৌকা নিয়ে এখান থেকে বের হবেন এবং তারা কিন্তু ধারাবাহিকভাবে নবীনগরের বিভিন্ন পয়েন্টে এটা করবেন। আমি তারা কিন্তু এই মুহূর্তে এই নবীনগর যে লঞ্চ ঘাট সংলগ্ন যে আহমেদ হসপিটালের সামনে যে ফেরিঘাট, সেই ফেরিঘাট সংলগ্ন এখানে কিছু পোনা মাছ মুক্ত করেছেন এবং সামনেও তারা কিন্তু তারা কিন্তু এই মাছগুলো অবমুক্ত করবে। তো আপনারা তাদের এই যে কার্যক্রম, সেই কার্যক্রমটি কিন্তু একটু আপনারা সবাই কিন্তু আপনারা দেখলেন এবং তাদের এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এই কার্যক্রমের মাধ্যমে নবীনগরের বিভিন্ন সামাজিক মানবিক কাজ সেগুলো চালিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর লঞ্চ ঘাট থেকে পোনা মাছ অবমুক্তকরণের কার্যক্রম থেকে সর্বশেষ।